আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে আমি আলু দিয়ে সয়াবিনের বড়া তরকারি করছি। আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিচ্ছি। সয়াবিন সিদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিচ্ছি কড়াইতে। জল আমার গরম হয়ে গিয়েছে। এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি, সয়াবিনগুলো আমি সব দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো সব আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। সয়াবিন আমি নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করে নেব। হয়ে গিয়েছে, এবারে মিক্সির বাটিতে আমি জলগুলো চেপে তুলে নেব। জলগুলো চেপে আমি এইভাবে মিক্সির বাটিতে সব তুলে নেব। মিক্সির বাটিতে আমি সয়াবিনগুলো জল চেপে তুলে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব। আমি সয়াবিনের পেস্ট করে নিয়েছি, এরকম থাকবে। এবার ঢেলে নেব। সয়াবিনের বড়ার জন্যে আমি কি কি মশলা দিচ্ছি এবার দেখে নিন। দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, চার চামচ বেসন, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। মাখিয়ে নেব। আমি মাখিয়ে নিয়েছি, এবারে বড়ার শেপে এরকম শেপ দিয়ে আমি ভেজে নেব। আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি তেলটা দিয়ে দেবো। কড়া আমার গরম হয়ে গেছে, এবার সাদা তেল আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজার জন্যে। তেল আমার হালকা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। বড়াগুলো আমি সব ছেড়ে দিয়েছি। কয়েকটা বড়া আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি এক পিঠ। বড়াগুলো সব আমি উল্টে দিয়েছি, এবার লাল লাল করে সব তুলে নেব। বড়াগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে এই বড়া ভাজা খেতে খুব দুর্দান্ত লাগে। কড়াই আমি পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি হলুদ নুন দিয়ে হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, হালকা করে লাল করে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এই তেলেতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি,
আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা করে নেবো হালকা করে। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুন বাটা। এখানে লো ফ্লেমে আপনারা ভেজে নেবেন, নাহলে পেঁয়াজ আদা রসুন বাটাটা পুড়ে যাবে। আদা রসুন বাটা আর পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল, 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে মরিচ বাটা, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। সামান্য একটু পরিমাণ জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো গ্রেট করা, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। ভালো করে আমি কষিয়ে নেব। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার আলুগুলো আমি সব দিয়ে দেবো। আলুগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। আলুগুলো আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে নেবো। ঝোলটা ফুটে গেলে আমি বড়াগুলো দিয়ে দেবো। ঝোল আমার ফুটে গিয়েছে। এবার বড়াগুলো সব আমি দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নিচ্ছি। বড়ার টেস্টটা আমার ঝোলের সঙ্গে মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারি আমার রেডি। এবার গ্যাসটা আমি নিভিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসি। আলু দিয়ে সয়াবিনের বড়া তরকারি একদম রেডি। সবসময় একঘেয়ে সয়াবিন তরকারি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম বড়া আলু দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আপনারাও মাঝে সাঝে যখন সময় সুযোগ পাবেন এরকম সয়াবিন বড়া তরকারি করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর যদি শেয়ার করবেন, লাইক দিয়ে দেবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার অন্য দিন নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।